ওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন বছরকে কেন্দ্র করে দারুণ বড় খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নতুন বছরকে কেন্দ্র করে 2025 সালকে কেন্দ্র করে মাননীয় নরেন্দ্র মোদী নতুন প্রকল্প চালু করেছে সমগ্র দেশবাসীর জন্য। হ্যাঁ, এই প্রকল্প বা এই কার্ড যিনাদের রয়েছে প্রত্যেক মাসে কিন্তু 3000 টাকা করে পেতে চলেছেন। ঠিকই শুনছেন, প্রত্যেক মাসে 3000 টাকা এই কার্ড যিনাদের রয়েছে তিনারা প্রত্যেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন 2025 সাল থেকে, এমনটাই কিন্তু মোদী সরকার ঘোষণা দিয়েছে। তো কি সেই কার্ড আজকের এই ভিডিওতে জানিয়ে দেব, এবং এই কার্ড যিনাদের নেই তেনারা কিভাবে আবেদন করবেন, এবং জানিয়ে রাখি এই কার্ড করতে গিয়ে কি ডকুমেন্ট কি কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করতে হবে, কোথায় জমা দেবেন, সব কিছু A to Z কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবং প্রত্যেক মাসে 3000 টাকা কিভাবে পাচ্ছেন সেটাও আমি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অন স্ক্রিনে সরাসরি মূল বিষয়টা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে আপনার কাছে এই কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন 3000 টাকা। আজই এইভাবে আবেদন করুন 2025। তারপরে লেখা আছে দেখুন, নতুন বছরের শুরুতেই ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ড নিয়ে এক বড় খবর পাওয়া যাচ্ছে। দেশের সকল খেটে খাওয়া অসহায় মানুষের জন্য নতুন বছরের বিশেষ উপহার। কেন্দ্র সরকারের শ্রম কার্ডের কথা আমরা সকলেই জানি। এবার এই কার্ডের সম্পর্কে আরও একটি বড় ঘোষণা শোনা যাচ্ছে কিছুদিন আগেই। এই কার্ডের আওতায় যে সকল শ্রমিক শ্রেণীর মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছে বা আগামী কালে করতে চলেছেন তাদের নাকি প্রতি মাসে নগদ 3000 টাকা ভাতা প্রদান করবে সরকার। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লেখা আছে দেখুন, এক সমীক্ষার মারফত জানা গেছে দেশের কয়েক কোটিও বেশি মানুষ এই ই শ্রম কার্ড অধীনে সুবিধা লাভ করছেন। সূত্রের খবর, শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্রের এই ভাতার সুবিধা সকলেই পেতে চলেছেন। কিন্তু কবে থেকে দেওয়া শুরু হবে এই ভাতার সুবিধা, কিভাবে আবেদনে বা জানাতে হবে, এর জন্য বিস্তারিত দেখে নেওয়া যাক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখে নেব কিভাবে এই কার্ডের সুবিধা পাওয়া যাচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, ই শ্রম কার্ড কি? বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকারের। 2021 সালের আগস্ট মাসে শুরু হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদেরকে দেওয়া হয় শ্রম কার্ড। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের যত অসংগঠিত শ্রমিক কর্মী আছেন তাদের তালিকা করা। এই শ্রম কার্ড থাকলে 60 বছর বয়সের পরে থেকে পেনশন পাওয়া যায়, মেলে নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ই শ্রম যোজনায়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখে নেব এই কার্ড পাওয়ার জন্য কি করতে হবে। তারপর লেখা আছে ই শ্রম কার্ড কি সুবিধা পাওয়া যায়। 60 বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন নথিভুক্ত অসংগঠিত কর্মীরা। ওই কার্ড হোল্ডার শারীরিকভাবে অক্ষম হলে 1 লাখ টাকা এবং মারা গেলে 2 লাখ টাকার পাওয়া যায়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এই কার্ডে কিন্তু যিনাদের রয়েছে তিনারা যদি কোনো কারণে খাম হয়ে যায় তাহলে 1 লাখ টাকা সুবিধা পাবে, এবং ভিডিও শেষে আরও আমি বিস্তারিত জানিয়ে দেব। সেই সঙ্গে ওই পরিবারের শিশুদের বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়। তারপরে লেখা আছে দেখুন, এছাড়াও UAN নম্বর সহ আরও কিছু সুবিধা পাওয়া যায়। রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে অন্য রাজ্য মেলে এই সুবিধা। তারপরে লেখা আছে দেখুন, ই শ্রম কার্ড কারা আবেদন করতে পারবে। 16 থেকে 59 বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হতে হবে। যারা আয়কর দেন বা EPFO এবং ESIC এর নথিভুক্ত করা এই সুবিধা পাবেন না। ই শ্রম কার্ড আবেদনের জন্য কি নথিপত্র প্রয়োজন, অর্থাৎ এবার আমরা দেখে নেব কি কাগজপত্র লাগবে এই কার্ড পেতে গেলে। 1 নম্বর লেখা আছে দেখুন, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর। এই কটা কিন্তু লাগবেই। আরও আছে, আমরা পরপর দেখে নেব। তারপর লেখা আছে দেখুন, ই শ্রম কার্ড কীভাবে আবেদন করবেন।
অর্থাৎ কিভাবে এই কার্ড যেনাদের নেই তেনারা আবেদন করবেন এবার ভালো করে দেখে নেন। প্রথমে আপনাকে ই শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে দেখে আপনারা আপনাদের নিজেদের ফোনে বা কম্পিউটারে লিখবেন গুগলে, তারপরে কি করবেন হোম পেজে গিয়ে রেজিস্ট্রেশন অন ই শ্রম বিকল্পে ক্লিক করুন। রেজিস্ট্রেশন ফর্ম খুলবে। এই পেজ আপনার আধার লিঙ্ক, মোবাইল নম্বর, ক্যাপচা কোড, ইপিএফও এবং ইএসআইসি মেম্বার স্ট্যাটাস নির্বাচন করুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে হবে বা আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে সবই কিন্তু আপনারা বুঝতে পেলেন। আরও আমি বুঝিয়ে দিচ্ছি এই কার্ড যিনাদের নেই তেনারা কি করবেন। এই যে ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। এবং জানিয়ে রাখি অসংগঠিত শ্রমিক ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।